আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ, এই মুহূর্তে আপনারা বাংলাদেশের যে প্রান্তে বসে নিয়ামতপুর অনলাইন স্কুলের নিয়মিত আয়োজনগুলো উপভোগ করছেন এবং অনলাইন ক্লাসগুলো দেখছেন, তাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সামনে উপস্থিত আছি আমি মোহাম্মদ মোসাদ্দেক হুসাইন, রিসোর্স টিচার গণিত, বাসুদেবপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, নিয়ামতপুর, নওগাঁ। আজ আমি নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের দশম অধ্যায় অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, বই খাতা নিয়ে বসে পড়ি এবং আজকের পাঠের বিষয় খাতায় লিখে নিই। আজকের পাঠের বিষয় দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি এটা দশম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমরা কি নিয়ে আলোচনা করবো বলছি? দ্বিপদী বিস্তৃতি। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে দ্বিপদী বিস্তৃতি কাকে বলে বা এটা কী, ঠিক আছে? তো খেয়াল করো, এটা চাইলে আমরা একটু লিখে নিতে পারি। তো লিখে নাও যে দ্বিপদী বিস্তৃতি কাকে বলে। দ্বিপদী বিস্তৃতি তাহলে কি লিখো? যে দুইটি পদের সমন্বয়ে গঠিত, দুইটি পদের সমন্বয়ে গঠিত বীজগণিত রাশিকে দ্বিপদী বিস্তৃতি বলে। বুঝতে পারছো? তাহলে কি বললাম এখানে? দেখো, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, দুইটি পদের সমন্বয়ে গঠিত বীজগণিত রাশিকে আমরা কি বলবো? দ্বিপদী বিস্তৃতি, ঠিক আছে? এখন আসলে দ্বিপদ বলতে কি বোঝানো হয়েছে এখানে? খেয়াল করো, দ্বি বলতে আসলে বোঝানো হয়েছে দুইটা, আর পদী বলতে আসলে পদগুলোকে বোঝানো হয়েছে, ঠিক আছে? তো এখন আমরা একটা উদাহরণ দেখবো যে আসলে দুইটি পদের সমন্বয়ে পদগুলো কি কি হতে পারে সেটা নিয়ে। তো দেখো এখানে আমি একটু আলাদা করে লিখি। দেখো যে এখানে লিখলাম আমরা দ্বিপদী রাশি। দ্বিপদী রাশি কোনগুলো একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। দেখো এখানে আমি a প্লাস বি লিখলাম, তাই না? এখানে কয়টা পদ আছে? a একটা পদ, b একটা পদ, তার মানে এটাকে আমরা কি বলতে পারি? দ্বিপদী রাশি। কিন্তু এটাকে এখন কিন্তু আমরা দ্বিপদী ওই যে রাশি যেটা বিস্তৃতি, এটা কিন্তু করতে পারি না এখন, ঠিক আছে? এটাকে জাস্ট আমরা বলতেছি দ্বিপদী রাশি। দেখো এখানে যদি 0 দেয়, এটার পাওয়ার কত হবে? 1। যখন আমরা এখানে 1টা লিখবো তখন সেটাকে আমরা কি বলবো? দ্বিপদী বিস্তৃতি। আচ্ছা, এখানে আমরা একটু লিখে রাখি সাইডে যে দ্বিপদী বিস্তৃতি। তাহলে এটা রাশি পেলাম। দেখো এখানে আমি যদি আবার লিখি যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 1, এটাও কিন্তু একটা দ্বিপদী রাশি। এবার যদি আমি লিখি a প্লাস বি হোল টু দি পাওয়ার স্কোয়ার, এটাও কিন্তু একটা রাশি। এখন দেখো এইটা আমরা রাশি বলতেছি, এখনো দ্বিপদী বিস্তৃতি আকারে প্রকাশ করি নাই। কখন হবে? যদি আমি এখানে ইকুয়াল এখানে 1 লিখি, তাহলে দেখো এটা বিস্তৃতি হচ্ছে, মানে একটা ব্যাখ্যা আমরা দিতে পারছি বা বর্ণনা করছি, তখন সেটাকে আমরা কি বলবো? বিস্তৃতি। দেখো এখানে কি হবে শিক্ষার্থী বন্ধুরা? a প্লাস বি পাওয়ার হোল পাওয়ার এখানে কি দেওয়া আছে? 1, তার মানে সেক্ষেত্রে একটা এখানে a প্লাস বি হবে। পরেরটা দেখো, এটা আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি কি? a স্কোয়ার টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এরপরে আমরা আর একটা খেয়াল করি যে a প্লাস বি হোল কিউব, এটার সমান আমরা কি লিখতে পারবো? এটা আমরা জানি যে a কিউব প্লাস থ্রাইস a স্কোয়ার বি প্লাস
থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এই পর্যন্ত কিন্তু আমরা সবাই অনায়াসে জানি, এগুলো জানা জিনিস আমাদের। এখন পরবর্তীতে যদি আমাকে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল যদি আমাকে বের করতে বলা হয়, বা এ প্লাস বি হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল যদি বের করতে বলা হয়, মানে হট চিহ্ন দিলাম এই কারণে এটার মান বের করতে হয়, সেক্ষেত্রে আমরা কীভাবে করব? এগুলো আমাদের ফর্মুলা মুখস্থ ছিল, সূত্র, যার কারণে অনায়াসে কিন্তু আমরা লিখে নিছি। এখন এখানে বের করতে হলে দেখো একটু কষ্টকর হয়ে যাচ্ছে আমাদের জন্য। তো খেয়াল করে, হ্যাঁ তুমি এখন বলতে পারো যে আমি জাস্ট এই এ প্লাস বি হোল কিউবের এই মানটাকে যদি আমি এক্সট্রা আর একটা এ প্লাস বি দিয়ে গুণ করি, যেমন এরকম ধরে নাও এ প্লাস বি ইন্টু এই উপরে যে মানটা আছে, এই উপরে মানটা হয়তো তুমি এখানে লিখলা, লিখে গুণ করলে কিন্তু আমরা ফলাফল পাবো। অনুরূপভাবে এখানেও, কিন্তু এই ক্ষেত্রে তুমি কতবার এ প্লাস বিতে গুণ করবা? যদি তুমি এ কিউব এ প্লাস বি হোল কিউবের মানকে বারবার, দুবার, তিনবার করে গুণ সময় সাপেক্ষ এবং একটা সময়ের প্রয়োজন আছে। এই জন্য এটার ব্যাখ্যা আমরা সহজেই দিতে পারবো কার মাধ্যমে? এই যে দ্বিপদী বিস্তৃতি, এটা ব্যবহার করে কিন্তু আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবো। ঠিক আছে, তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা এটা দেখে নিই যে কীভাবে এটা সমাধান করা যায়। তো এখানে এ প্লাস বি ব্র্যাকেটের উপর কী দেওয়া আছে? 4 দেওয়া আছে, তাই না? এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি জাস্ট আগে দেখে নাও। এখানে কিন্তু সহগ ছাড়া আমরা বর্ণনা করব। তো এখানে দেখো এ টু দি পাওয়ার 4 প্লাস কী হচ্ছে? এ টু দি পাওয়ার 4 প্লাস এখানে আসবে হলো এই সহগের জায়গাটাকে আমরা ফাঁকা রাখি, একটু গ্যাপ রাখলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কী হবে। ওখানে পরে বসাচ্ছি আমি। এখানে এর পাওয়ার 4 হয়েছে, তাহলে এখানে এর পাওয়ার কী হবে? কমে যাবে। আর এখানে বি এর পাওয়ার 1 না দিলেও চলে আসে, আগে লিখে নিই এ কিউব বি প্লাস এখানে একটা ফাঁকা রাখলাম গ্যাপ, পাওয়ার কমে যাবে, এ স্কোয়ার, বি এর পাওয়ার এখানে বাড়বে, এই স্কোয়ার হবে এখানে প্লাস। এবার দেখো এখানে আর একটা গ্যাপ রাখলাম আমি, এ টু দি পাওয়ার 1 আর এটা হলো বি কিউব প্লাস, আর তাহলে এখানে কি হচ্ছে? বি পাওয়ার 4। এখন দেখো একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে এটা আমরা আসলে প্যাসকেলের সূত্রের সাহায্যে এটা আমরা পরে সহগের মান বসাবো, কিন্তু এটা দ্বিপদী বিস্তৃতি কীভাবে ব্যাখ্যা করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তো দেখো এখানে বলছে যে এ টু দি পাওয়ার 4, দেখো এ প্লাস বি হোল টু দি পাওয়ার কত আছে? 4। তার মানে এখানে এর পাওয়ার সর্বোচ্চ কত হবে? 4, এবং লাস্টে গিয়েও বি এর পাওয়ার কিন্তু সর্বোচ্চ হবে। এখানে একটা বোঝার বিষয় আছে যে সেটা হলো এখানে 4 আছে, তার মানে এখানে কয়টা রাশি হবে? 1 2 3 4 5টা। মনে রাখবা এই 4টা মানে এন ইকুয়াল টু বলা আছে, এন ইকুয়াল 4। তার মানে এন এর মান যদি 4 হয় তাহলে পরবর্তী একটা ধাপ যোগ হবে, তার মানে 4 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 5। তার মানে 5টা পদ এখানে পাচ্ছি। এখন ব্যাপার হলো যেখানে এ টু দি পাওয়ার 4 আসলে কি এ টু দি পাওয়ার 4 এর সঙ্গে কিছু লুকানো আছে। খেয়াল করে দেখো বন্ধুরা যে এ টু দি পাওয়ার 4 এখানে আমি বি টু দি পাওয়ার 0, কারণ এর মান আমি বসেছি, বি এর মান তো এখানে বসে দেবো আমাকে। ঠিক আছে, তাহলে বি এর মান ব্যবহার করলাম। এখানে 0-র পরে বি এর মান কত? 1, এখানে 2, এখানে 3, এখানে বি টু দি পাওয়ার 4 লিখছে, আর এখানে এ টু দি পাওয়ার 1। তার মানে এর আগে কিন্তু এ টু দি পাওয়ার 0 আর বি টু দি পাওয়ার 4। এটা কেন লিখছি দেখো, এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 0 মানে কি? সামথিং এর উপর কোনো কিছু 0 থাকলে সেটা কি হয়? 1 হয় পাওয়ার। যেমন আমরা এখানে লিখছি যে এ প্লাস বি সামথিং এর উপর 0 মানে 1। এখানে তুমি এ দাও আর বি দাও, যা কিছু থাক না কেন সবগুলো 0 হবে, 1 হবে। সেই ক্ষেত্রে আমি এ টু দি পাওয়ার 4 ইন্টু বি টু দি পাওয়ার 0, তার মানে ওইটা আমি পক্ষান্তরে কী লিখতে পারি? এ টু দি পাওয়ার 4। তার মানে এটা লেখার আমার প্রয়োজন নাই, তোমরা আগে দেখে নাও, পরে মিশিয়ে দিচ্ছি। এখন সব ফাঁকা থাক। এরপরে দেখো এখানে এর পাওয়ার যখন 4 হয়েছে, এখানে এর পাওয়ার কিন্তু কমে যাবে। এখানে 3 হয়েছে, এরপরে 2, এরপরে 1, মানে এর পাওয়ারটা ডান দিকে কমবে আর বি এর পাওয়ারটা কী হবে? এক এক করে বাড়বে। এখানে বি টু দি পাওয়ার 1 মানে আমরা বি কিউব, আর এখানে বি পাওয়ার 4। এখানে এ টু দি পাওয়ার 0 মানে কি? ঘুরে কিন্তু আবার বি টু দি পাওয়ার 4 আসবে। তো সেই ক্ষেত্রে এগুলো আমরা
লিখবো না, তোমরা জানো, এটা বোঝানোর জন্য আমি লিখছি এখানে, ওয়ান দেওয়ার প্রয়োজন নাই এখানে। আচ্ছা, এবার পরবর্তীটাতে আসো, এখানে কি লেখা আছে, এ টু দি পাওয়ার এ প্লাস বি হোল টু দি পাওয়ার 5। এখন এটা আমরা কীভাবে লিখব, আমি সহগ নিয়ে পরে আলোচনা করছি। এখানে দেখো এ টু দি পাওয়ার তাহলে কী হবে 5 প্লাস, সহগের জায়গাটা ফাঁকা রাখলাম আমি। এখন এরপরে কি হবে, এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 1 না লিখলেও চলে এখানে, প্লাস এ টু দি পাওয়ার 3। দেখো এর পাওয়ার কমতেছে আর বি এর পাওয়ার কী হচ্ছে, বাড়তেছে এখানে, তাহলে প্লাস এ টু দি পাওয়ার 2 বি এর উপর 3 বি কিউব প্লাস এ টু দি পাওয়ার 1 বি টু দি পাওয়ার 4 প্লাস বি এর উপর 5। দেখো এখানে মনে রাখবা যে যদি 5 থাকে তাহলে এখানে কয়টা রাশি পাবো, 5টা, 6টা, 1 2 3 4 5 6। সবসময় মনে রাখবা এই পাওয়ারটা কি, এটা এন ইকুয়াল আমরা 0, এন ইকুয়াল 1, এন ইকুয়াল 2 এই মানগুলো কিন্তু এখানে ব্যবহার করতেছি, ঠিক আছে। এখন অনুরূপভাবে কিন্তু এখানে বসিয়ে দিয়েছি আমরা এ টু দি পাওয়ার 5 ইন্টু বি টু দি পাওয়ার 0, তার মানে কিন্তু অটোমেটিক 1 হয়ে যায়। অনুরূপভাবে এখানে বসানো হয়েছে। এখন এই সহগগুলো তার কোথায় কী বসবে এটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। তো এটা কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার, যে অটোমেটিক কিন্তু বের হবে না। এটার জন্য আমাদের কি করা লাগবে, প্যাসকেলের একটা সূত্র আছে, প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা এই মানগুলো বের করতে পারবো। তাহলে চলো বন্ধুরা দেখে নিই যে এই মানটাকে মানে সহগ, দ্বিপদী সহগ বের করার জন্য আমরা কি ব্যবহার করবো। এখন প্যাসকেলের ত্রিভুজ সূত্র নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমি উপরের অংশটাকে একটু মিশিয়ে দিচ্ছি। এগুলো থাক, নিচের দুইটা রেখে দিলাম, কারণ এখানে আমরা মান ব্যবহার করব। এখানে আমরা 5 পর্যন্ত বের করছি না। আচ্ছা, আমি আরও কয়েকটা বের করিনি, সাইডে এখানে বের করি। আমরা মোটামুটি এ প্লাস বি হোল টু দি পাওয়ার এখানে 6, এ প্লাস বি হোল টু দি পাওয়ার 7, এইভাবে আমরা এন পর্যন্ত এখানে কিন্তু লিখতে পারবো। 6 ক্ষেত্রে কি হতে পারে দেখো, আগেটা আরেকবার দেখি আমরা। এখানে এ টু দি পাওয়ার 6 প্লাস এখানে সহগ থাকবে এ টু দি পাওয়ার 5 বি প্লাস এখানে সহগ থাকতেছে এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার কিউব বি টু দি পাওয়ার কিউব প্লাস এখানে সহগ থাকবে, আমার একটু জায়গার সংকট এখানে আমি নিচে লিখছি। তাহলে এখানে কী হবে, সহগের জায়গাটা রাখলাম এ টু দি পাওয়ার 2 বি টু দি পাওয়ার 4 প্লাস এখানে আবার সহগের জায়গাটা আমরা রেখে দিচ্ছি এ টু দি পাওয়ার 1 আর এখানে বি টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার 6। সবসময় মনে রাখবা যেখানে যে পাওয়ারটা থাকবে ওই পাওয়ারটাই কিন্তু সর্বোচ্চ পাওয়ার হবে, এর ক্ষেত্রে হবে এবং বি এর ক্ষেত্রে হবে। এখন এন এর ক্ষেত্রে কি হবে সেটা একটু দেখে নিই আমরা। এন বলতে এটা আমরা যে কোনো সংখ্যা বলি, এটা 9 হতে পারে, 10 হতে পারে, 100 হতে পারে। সেক্ষেত্রে আমাদের তো অবশ্যই জেনে রাখা দরকার যে কী হতে পারে এখানে। তাহলে আমাদের কি হবে এ টু দি পাওয়ার এন প্লাস সহগের জায়গাটা ফাঁকা রাখো এ টু দি পাওয়ার। তাহলে দেখো এখানে কি এন এর মান কমতেছে না, তার মানে কি এখানে -1, আর এখানে বি কিন্তু ঠিক থাকছে, বি এর মান কিন্তু পর্যায়ক্রমে এটা বাড়বে প্লাস। এবার দেখো এ টু দি পাওয়ার n - 2, তার মানে পরের ধাপে কি 2 কমতেছে, তাহলে এখানে কি হবে বি টু দি পাওয়ার স্কোয়ার প্লাস ওই পাশটা ফাঁকা রেখে আমি এখানে লিখি, কারণ এখানে প্যাসকেলের সূত্রটা দেখাবো। আচ্ছা না, লিখিনি এটা, এ টু দি পাওয়ার n-3 বি টু দি পাওয়ার 3। এখন ব্যাপারটা হলো এখানে আমার তো সংখ্যা উল্লেখ করে নাই, তাই না? সেক্ষেত্রে আমরা বারবার অত কিছু লেখার দরকার নেই, এখানে ডট ডট দিয়ে লাস্টে আমরা কী করলাম, এটা বি টু দি পাওয়ার এন, মানে এখানে যে মানটা বসবে, যদি সাপোজ ধরো 100 যদি হয় তাহলে এখানে এনের মান 100 বসাবো, এখানেও 100 বসবে, এবং এই এন মানগুলোতে 100 বসে ওগুলো বিয়োগ করে নেব, বিয়োগ করলে যেটা পাবো সেটাই কিন্তু এটা বিস্তৃতি হচ্ছে। এখন আমাদের দ্বিপদী সহগ এই যে গ্যাপগুলো রাখছি আমি, ঘরগুলো, এখানে আসলে কি হবে, এটা একটু ছাড়া পড়ছে, তোমরা একটু ঠিক করে নিও, এখানে একটা গ্যাপ ছিল,
এটা হবে n-3। আচ্ছা, এখন এই যে সহগগুলোতে কিভাবে আমরা ব্যবহার করব, কোন মানটা বসবে, এটা নিয়ে আমাদের আলোচনা। তো এটা বিখ্যাত গণিতবিদ প্যাসকেল ত্রিভুজ সূত্রের সাহায্যে কিন্তু এটা আমাদের ব্যাখ্যা দিয়েছেন। তো আমি ওই ত্রিভুজ সূত্র নিয়ে এখানে আলোচনা করব। দেখো এখানে লিখলাম 1, আগে দেখে নাও মনোযোগ সহকারে, 1 1। এখন ব্যাপারটা হলো যে n এর মান যদি 0 হয়, n ইকুয়াল যখন 0 হবে, n ইকুয়াল যখন 0 হবে তখন মান হবে কয়টা? একটা। n ইকুয়াল যখন 1 হবে, এর সঙ্গে তার মান হবে একটা বেশি, তার 1 এর সাথে 1 যোগ করলে কত আছে? 1, মানে দুইটা 1 1 পেয়েছি। এখন দেখো আমরা n ইকুয়াল যখন 2 ধরবো, তাহলে পদ সংখ্যা হবে 3টা। তো এখানে 2 1 1। আচ্ছা, এরপরে যদি আমি n ইকুয়াল 3 4 এভাবে পর্যায়ক্রমে আসে, আমরা এখন লিখে নিই। এরপরে দেখো এখানে তাহলে কত হচ্ছে, এটা একটা নিয়ম আছে যে আমি এখানে আসলে 2 কী করে পাবো, এটা মনে রাখার জন্য 1 n এর মান যখন 0 হবে তখন সরাসরি এখানে 1 বসাবো। এর পরবর্তীতে n এর মান 1 হলে এখানে 1 1 হবে। এখানে এসে দেখো যে 1 আর এই 1 যোগ করলে কিন্তু কত হয়? 2। এবং বাম পাশে এবং ডান পাশে কিন্তু 1 সবার ক্ষেত্রেই থাকবে। তো এখানেও দেখো আমি 1 আগে লিখে নিয়েছি। এখন এই 1 আর 2 যোগ করলে কত হয়? 3। এরপর আমরা কি করব? 2 আর 1 যোগ করলে কত হয়? বলছিলাম যে 1টা সবার জন্য কিন্তু থাকবে, প্রথমে এবং শেষে 1 থাকবে। এরপরে আবার বের করো, এই 1 আর 3 যোগ করলে কত হয়? 4। 3 আর 3 যোগ করলে হয় 6। 3 আর 1 যোগ করলে হয় 4। আর এখানে কি হবে? 1। আরেকটা করি আমরা, 1। তাহলে 1 আর 4 যোগ করলে কত হবে? এই 1টা কিন্তু সবসময় আমরা লিখে নেব আগে। এরপর এখানে 5। 4 আর 6 যোগ করলে হয় 10। 6 আর 4 যোগ করলে হয় আবার 10। এখানে 4 1 যোগ করলে হয় 5। আর এখানে কি থাকবে? 1। এখন দেখো শিক্ষার্থী, আমরা আসলে কত পর্যন্ত বের করছি এটা একটু আমরা খেয়াল করি। দেখো আমি বলছি যে n ইকুয়াল যখন 3 হবে তখন মান বের হবে কয়টা? 4টা, একটা বেশি। যদি n ইকুয়াল 4 হয়, মান বের হবে, পদ সংখ্যা বের হবে 5টা। n ইকুয়াল 5 হলে 6টা। তো দেখি লাস্টে আমরা 1 2 3 4 5 6 কয়টা বের করছে? 6টা। তার মানে খেয়াল করো আমি কি বলছি, যে n এর মান যদি 5 হয় তাহলে একটা বেশি হবে, তার মানে কয়টা? 6টা। পদ সংখ্যা কিন্তু 6টা। তার মানে আমরা অনায়াসেই বুঝতে পারছি যে আমরা n ইকুয়াল 5 পর্যন্ত বের করছি। তো আমাদের এখানে 6 পর্যন্ত আছে। আমরা কষ্ট করে একটা লাইন লিখি, এখানে জায়গা একটু সংকট হচ্ছে। তো দেখো যে এই জায়গাতে তাহলে সাইডে 1 দাও, 1 আর 5 যোগ করলে কত হয়? 6। 5 আর 10 যোগ করলে 15। 10 10 যোগ করলে হয় 20। 10 আর 5 যোগ করলে হয় 15। আর 5 আর 1 যোগ করলে 6। আর এখানে কি হবে? 1। তো এখন আমি জাস্ট এই পরিশ্রমটা করার কারণ হলো এখানে আমরা সহগগুলো এখন ব্যবহার করব। তো দেখো আমরা প্রথমে কি করছিলাম, যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 4। এখানে দেখো সহগ, তাহলে 4 বলতে আমরা কী বোঝাচ্ছি একটু খেয়াল করো। আমি এখানে একটু লিখে দিই তোমাদের সুবিধার্থে। n ইকুয়াল টু 0 মানে এই লাইনটা, n ইকুয়াল 1 বলতে এটা বোঝাচ্ছি আমি, n ইকুয়াল 2 বলতে এটা, n ইকুয়াল 3 যখন হচ্ছে তখন এটা, n ইকুয়াল 4 যখন হচ্ছে তখন এটা, আর n ইকুয়াল 5 হলে এটা, আর n ইকুয়াল 6 হলে এটা। তো দেখো এখানে n এর মান কত? 4। তার মানে আমরা কোনটা কাউন্ট করবো? এটা। দেখো প্রথমে কত হচ্ছে এখানে? 1। তার মানে এর সহগ কত হচ্ছে? 1। ঠিক আছে না? পরের সহগ কত হচ্ছে? তাহলে কী হবে? 4। পরেরটাতে কত আছে? 6। এরপরে 4। এখানে সহগ কত? 1। দেখো আমরা কিন্তু খুব সহজেই মানটা বের করতে পারলাম। এই ক্ষেত্রে তুমি n ইকুয়াল টু 6 যেখানে আছে বা 5 যেখানে আছে, 5 এর মান কি আছে দেখো তো, প্রথমটা 1 5 10 10 5 1। তার মানে আমরা এখানে কি লিখে দেবো, এখানে প্রথমে 1, মানে এটা মাথায় রাখবা যে প্রথমে এবং শেষে এটা কিন্তু মানে কম্পালসারি সবসময় 1ই আমরা বসাবো। আর 1 দিয়ে 1কে ওই কোনো সংখ্যাকে গুণ করলে ওইটা হয়ে যায়, আমরা এটা না লিখবো না। কিন্তু এইগুলো তো অবশ্যই প্রয়োজন আছে। সেক্ষেত্রে এগুলো আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে কী কী বসবে। তাহলে দ্বিতীয়টা কী থাকছে? এখানে 5। এখানে এসে দেখো 10। তাহলে এখানে কি থাকতেছে? আবার 10। এইভাবে এখানে 5
আর এখানে 1। তো আশা করি এই দুইটা বুঝতে পারছো। এখন এন এর ক্ষেত্রে যেহেতু মান বলা নাই, সেক্ষেত্রে আমাদের এখানে বের করতে পারছি না। তো আমাদের 6 পর্যন্ত বের করছি, দেখো 6 এর মান আমরা অনুরূপভাবে এখানে বসাই নেব। তোমরা নিজেরা এটা প্র্যাকটিস করবে, আশা করি এটা বুঝতে পারছো। তো আমি আবারও এই ত্রিভুজের প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা নিয়ে আলোচনা করছি, খেয়াল করো যেটা কিভাবে আমরা সাজালাম। এটা যদি সাজাইতে পারো সঠিকভাবে, ইনশাল্লাহ যে কোনো মানে পদের সংখ্যা তুমি বের করতে পারবে। এন ইকুয়াল টু যা থাক না কেন 1000 10,000 পর্যন্ত তুমি বের করতে পারবে, কিন্তু প্রসেস করতে হবে এটা। তো দেখো প্রথমে 1 দিলাম, 1-এর পর এখানে 1 এখানে 1। এখন এখানে 1 দেওয়ার অর্থটা হলো এন ইকুয়াল 0। তো 0 বলতে আসলে আমরা সবসময় ওর সাথে 1 যোগ করবো, তার মানে একটা সংখ্যা পাচ্ছি এখানে। আবার এন ইকুয়াল 1 বলতে এটা একটা পদ বোঝাচ্ছে, কিন্তু পদ সংখ্যা হবে 2টা, তাহলে দুইটা পদ পেয়েছি। এই দুইটা আমি একটু বোঝাই, এটা একটু গ্যাপ গেছে। দেখো এখানে a প্লাস বি ইকুয়াল 0, এটা সমান কত? এটা তো আমরা জানি যে সামথিংয়ের উপর 0 থাকা মানে 1 হয়। এবার দেখো a প্লাস বি এটার উপরে যদি 1 হয়, সেক্ষেত্রে এখানে আমরা কি লিখতেছি? a প্লাস বি, তাই না? আসলে এটা কীভাবে সম্ভব? এটা সম্ভব এইভাবে যে এর পাওয়ার কত সর্বোচ্চ 1 হচ্ছে, বি এর হলো 0 প্লাস এরপর এখানে দেখো 1 থেকে যে দেখো আমরা n-1 করছি না, তার মানে এখানে সর্বোচ্চ পাওয়ার কত 1 দেওয়া, তাহলে 1 থেকে 1 বিয়োগ হবে। আর এখানে বি এর পাওয়ার কিন্তু বাড়বে অটোমেটিকই, তাহলে বি এর পাওয়ার এখানে কি আছে 0 আছে, তাহলে এখানে 1, তাহলে এখানে 1 দিলাম। তো এই যে দেখো এখানে আমরা এরপর ক্যালকুলেশন করো, a টু দি পাওয়ার 1 মানে কি a, আর b টু দি পাওয়ার 0 মানে 1, a টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে কি 0 হচ্ছে, a টু দি পাওয়ার 0 মানে 1 লিখতে পারবো। আর এখানে b এর উপর তো 1 আছে মানে b, তার মানে এটা যদি তুমি আবার একটু ভালোভাবে ক্যালকুলেশন করো তাহলে এটা হয় 1 ইন্টু b, তার মানে a প্লাস b আমরা কিন্তু অনায়াসে লিখতে পারি। ঠিক আছে, ঠিক এইভাবেই তোমরা এই জিনিসটা ব্যাখ্যা করবা। আচ্ছা, ঠিক ওইভাবে আমরা করছি কি a1 যোগ করে এখানে 2 পাইছি, আর সাইডে 1 থাকবে, আমি আগে বলতেছি। এখান থেকে আবার কি 1 আর 2 যোগ করে 3, 2 আর 1 যোগ করলে 3 হয়, এবং দুই পাশে 1টা সবসময় থাকবে, আর মাঝেরগুলো যোগ করে এখানে বসাই দেবা, তাহলে তোমরা সবগুলো পেয়ে যাবা। এটার সাহায্যে যে কোনো সংখ্যা মান তুমি বের করতে পারবা। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা উদাহরণের একটা অঙ্ক দেখে নিই। এই প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে কীভাবে সমাধান করা যায়, এই ধরনের একটা অঙ্ক দেখি আমরা। আচ্ছা, এটা রেখে দিই, কাজে লাগবে একটু পরে। খুব মনোযোগ সহকারে দেখবা শিক্ষার্থী বন্ধুরা, যদি মানে ভালোভাবে দেখো, আশা করি বুঝতে পারলে যে কোনো সমাধান করতে পারবা। তো আমরা প্রথমেই উদাহরণের 2 নম্বর অঙ্কটা একটু দেখি। এখানে 2 নম্বরে কী দেওয়া আছে দেখো, উদাহরণ 2 অঙ্কটা কী দেওয়া আছে, 1 মাইনাস 5x হোল কিউব 5 কে বিস্তৃত করো। এখন এটা আমরা যেহেতু আমরা প্যাসকেলের সূত্রটা শিখলাম, ওই জন্য এটাকে সমাধান করবো কিসের সাহায্যে? প্যাসকেলের সূত্রের সাহায্যে। তো দেখো আমি এটা মিশাই নেই, কারণে যেহেতু অঙ্কটা করবো, এখানে কি সর্বোচ্চ পাওয়ার কত আছে দেখো তো 5 না, তার মানে আমরা n ইকুয়াল এখানে 2 পেয়েছি, n ইকুয়াল 3, n ইকুয়াল 4 বের করছি, 5টা আমাদের আবার একটু বের করে নিই 5। তার মানে এখানে সর্বোচ্চ পদ সংখ্যা কটা হবে? 6টা। বারবার আমি বলছি একটা করে বেশি হবে, সেক্ষেত্রে এখানে দেখো 1 লিখবো দুই পাশে আগে, এবং 1 আর 4 যোগ করলে কত হয় 5, 4 আর 6 যোগ করলে হয় 10, এখানেও হবে 10, এখানে 5 আর এখানে 1। দেখো আমরা n ইকুয়াল টু মানে সহগের মানগুলো কিন্তু এখানে বের করে ফেলছি। এখন আমরা এখানে অ্যাপ্লাই করব। তো প্রথমে 1 মাইনাস 3x টু দি পাওয়ার 5 ইকুয়াল আমরা কি লিখতে পারছি, তাহলে দেখো এই যে আমরা এর আগে কিন্তু a b দিয়ে করছি, এটা ধরে নাও a আর এটা b, তাহলে মানে a মাইনাস b আসছে। তো এখানে এর পাওয়ার কিন্তু আমরা বলছিলাম 5, কিন্তু আসলে দেখো এখানে সূত্রটা কিন্তু এরকম, কিন্তু আসলে এখানে কি a আছে? a নাই, তার মানে কি এটা
পরিবর্তে আমরা কী লিখবো এখানে 1। আচ্ছা, তাহলে 1 লিখলাম প্লাস, আমি এই সহগটা লিখতেছি না কারণ এখানে আমি একটু ক্লিয়ার করি, একটা অঙ্ক বোঝাই ভালোভাবে। ধরে নাও এটা a⁵ ইন্টু এখানে b⁴ ছিল, তাই না? তো এর পরিবর্তে তো এখানে 1 আছে, আর এখানে b এর পরিবর্তে তো -3x আছে, তাই না? এটা আমরা তাহলে কীভাবে লিখতে পারি? তাহলে 5 ইন্টু, এখানে একটা জিনিস খেয়াল রাখবো, প্লাস থাকলে কিন্তু আমাদের মানের পরিবর্তন, কিন্তু মাইনাস থাকলে মানের পরিবর্তন, সেই জন্য এখানে অবশ্যই আমরা মাইনাস সাইনটা নিয়ে কাজ করব। 3x, এটা b এর পর কত ছিল 0, আচ্ছা প্লাস এখানে শক বসবে, তো শক আমরা এখান থেকে কিন্তু আগে বসাই দিই, কত হচ্ছে এখানে 5 আছে, তার মানে এখানে আবার 5 লিখে দেবো, শক না দিয়ে 5 লিখে দিই এখানে 5, এবং ইন্টু 1 এর পাওয়ার তাহলে কমে যাবে, এখানে কত হচ্ছে 4 ইন্টু -3x, এটার পাওয়ার 0 ছিল এখানে, তাহলে কত হবে 1 প্লাস, এরপরে দেখো এখানে সব কত আছে 1 পেলাম 5 পেলাম, এখন 10 ইন্টু 1 এর পাওয়ার এখানে হবে 3 ইন্টু -3x, এখানে হচ্ছে তাহলে পাওয়ার এখানে 1 দিয়েছে, এখানে কত হবে 2 প্লাস, এরপরে সব কত আছে এইটা পেলাম, এই 10 বসা এখানে ইন্টু 1 এর উপর, এখানে দেখো 1 এর পাওয়ার সবসময় কমছে, এখানে 4 ছিল 3, এখানে কত হবে 2 বা স্কোয়ার বলি আমরা এটাকে, গুণন -3x, তাহলে এখানে 3 ছিল, 2 ছিল, এখানে 3 হবে, মানে পাওয়ার বাড়বে, বি এরটা বাড়বে আর এরটা সবসময় কমবে, প্লাস পরেরটা কি আছে এখানে সব 5 ইন্টু 1 এর উপর, এখানে তাহলে 2 ছিল, এখানে 1 হবে, ইন্টু -3x, এটার পাওয়ার কত হবে এখানে 3 ছিল, এখানে 4 প্লাস, এবার দেখো ওখানে জায়গাটা আমি নিচে লিখলাম, প্লাস 1 এর পাওয়ার এখানে 1 ছিল, এখানে সব কী হবে 0 ইন্টু -3x, এটার পাওয়ার কত হবে 5, কারণ আমি প্রথমেই বলছি যে প্রথম পাওয়ার এবং শেষ পাওয়ারটা সবসময় সমান হবে, এবং এখানে 5 থাকলে পাওয়ার n এর পাওয়ার যদি 5 হয় তাহলে কয়টা হবে পদ সংখ্যা 6টা, তাহলে 1 2 3 4 5 6, এবং আমরা সবগুলো এখান থেকে কিন্তু ইজিলি বসিয়ে দিয়েছি। তো প্যাসকেলের ক্ষেত্রে ত্রিভুজ সূত্রতে ব্যবহার করলে অবশ্যই এটা আগে দেখাই নিবা, দেখানোর পরে এই কাজটা করবা, তাহলে খুব সহজে সমাধান করতে পারবা। এখন দেখো এটা আমরা ক্যালকুলেশন করব, 1 এর উপর 5 মানে কি, 1 এর উপর 5 বলতে 5টা 1 গুণ করলে তো একই হয়, তার মানে 1 আসবে, 1 দিয়ে এটাকে গুণ করবো, কিন্তু এটার মান আবার দেখো যে সামথিং এর উপর 0 থাকলে কত হয় 1, তাহলে 1 ইন্টু 1 সমান এখানে কত হবে 1 হচ্ছে, প্লাস এখানে 5 ইন্টু 1 এর উপর 4, তার মানে 5 ইন্টু 1 এর উপর 4 মানে কি, এখানে 1 হচ্ছে, তাহলে 1 দিয়ে 5কে গুণ করলে হয় 5। এখন এখানে খেয়াল করো -3x এর উপর পাওয়ার কত আছে 1, যেহেতু এটা বিজোড় সেক্ষেত্রে কিন্তু মাইনাস থেকে যাচ্ছে, তো আমি একটু বোঝানোর সুবিধার্থে এখানে রেখে দিলাম, মানে পরে গুণ করে দেবো পরের লাইনে, প্লাস এখানে আছে কত আছে 10 1 এর উপর কিউব মানে 1ই হবে, ইন্টু এখানে খেয়াল করো -3x স্কোয়ার আছে, স্কোয়ার যেহেতু মানে -3 দুইটা, মানে -2 বার গুণ করো, মাইনাস মাইনাসে কত হয় প্লাস, আচ্ছা আর 3কে 3 দিয়ে গুণ করলে কত হয় 3 3কে 9, তাহলে এখানে আমরা কি লিখবো, প্লাস তার লেখার দরকার নেই 9, আর এক্স এর উপর এক্সকে স্কোয়ার করলে কত হয় x স্কোয়ার। আচ্ছা এখন আসো প্লাস এখানে 10 আছে, 10 লেখো, এখানে গুণন, এখানে দেখো -3x এর উপর কি আছে কিউব, তার মানে যেহেতু এখানে বিজোড় সংখ্যা আছে, তার মানে এটা ফলাফল মাইনাসই আসবে এখানে, তার মানে মাইনাস আমরা দিয়ে নিব, নেওয়ার পর কী করবো 3টা 3 গুণ করো, কত হয় 3 3 9 3 9 27, আর এখানে x এর উপর কত হবে কিউব, এখন আমি এটা একটু মিশিয়ে নিলাম, একটু আলাদা অংশ ওইটা উপরের। আচ্ছা এরপর কোনটা থাকছে ওইটা +5 এর ইন্টু 1 এর উপর 1 মানে 1,
আর এখানে যদি দেখো 3x মাইনাস 3x এর উপর পাওয়ার কত আছে 4, তার মানে ওটাও পজিটিভ হবে। তো সেক্ষেত্রে 4টা 3 গুণ করতে কত হয়, 3 3 9 গুণন 9, তাহলে 81, তাহলে এখানে কত হবে 81 আর x এর পাওয়ার কত হবে 4। আচ্ছা প্লাস 1 এর উপর 0 মানে 1 দিয়ে এটাকে গুণ করব। এখানে দেখো মাইনাস 3x স্কোয়ার এক্স টু দি পাওয়ার কত 5, তার মানে যেহেতু এটা বিজোড় আছে তার মানে এটা ফলাফলে মাইনাস চিহ্ন আসবে। তো এখানে আবার প্লাসে মাইনাসে মাইনাস করে দিব। আর 3টা 5 গুণ করো, সরি 3টা 5 বার 3 গুণ করো কত হয় 1 2, আচ্ছা 3 3 9, আচ্ছা তার মানে এখানে 81, এই দুটোর সময় লিখতে পারি গুণ 3, তাহলে আর এখানে কত হচ্ছে 3 1 3 আর 3 8 24, 243, তাহলে মাইনাস 243 x টু দি পাওয়ার 5। এটা কিন্তু আমরা ক্যালকুলেশন পেয়ে গেছি। এখন আমরা একটু যোগ বিয়োগ করব। 1 থেকে যাচ্ছে, এখন প্লাসে মাইনাসে কী হবে, এখানে মাইনাস 3 5 15x, এখানে দেখো দুটাই পজিটিভ আছে, তার মানে প্লাস 9 10 90 x স্কোয়ার, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 10 দিয়ে 27কে গুণ করলে কত হয় 270 x কিউব। এরপরে দেখো এখানে কি আছে 5 দিয়ে 81কে গুণ করতে হবে, এখানে হবে তাহলে কত 5 1 5 5 8 40, 405 x টু দি পাওয়ার 4 243 x টু দি পাওয়ার 5। এটাই কিন্তু সমাধান হয়ে গেছে। তাহলে কি অ্যান্সার, আশা করি বুঝতে পারছো। প্যাসকেলের সূত্রের সাহায্যে আমরা কিন্তু এই সমাধানটা করছি। প্যাসকেলের সূত্র বাসায় তোমরা আবার প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস করলে দেখবা অঙ্কগুলো একসময় খুব সহজ হয়ে গেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই। আগামী দিন অপেক্ষা, আগামী দিনে তোমরা ভালো কিছু করো, ভালো থাকো, এই প্রত্যাশায় শেষ করতেছি। আল্লাহ হাফেজ।